1889 সালের এক রাত দক্ষিণ ফ্রান্সের এক পাগলাগারদের জানালা দিয়ে একজন লোক আকাশের দিকে তাকিয়েছিল। তবে হাতে তুলি, মাথায় হাজারটা যন্ত্রণা। আর সেই রাতেই সে এঁকে ফেলল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রাত। এটা শুধু একটা পেইন্টিং না, এটা একজন ভাঙা মানুষের ডায়েরি। আজ আমরা গল্প করব ভিনসেন্ট ভ্যান গগ আর তার তারা ভরা রাত নিয়ে। দ্য স্টারি নাইট আদর করে অনেকে এটাকে তারা ভরা রাত বলে থাকে। ভিনসেন্ট ভ্যান গগ নামটা শুনলে চোখে ভাসে লাল দাড়ি, কাটা কান আর পাগলের মতো ছবি আঁকা একজন মানুষ। কিন্তু সে পাগল ছিল না, সে ছিল প্রচণ্ড একা। জীবনে সে একটা ছবিও বিক্রি করতে পারেনি। ভাই থিও ছাড়া তাকে কেউ বুঝতো না। সে প্রতিদিন থিওকে চিঠি লিখত, 400টারও বেশি। 18 সালে সে ফ্রান্সের আরল শহরে গেল। স্বপ্ন ছিল সে একটা আর্টিস্টদের কমিউনিটি বানাবে। কিন্তু পল গগার সাথে ঝগড়া, কান কাটার ঘটনা, সবশেষে 1889 সালে নিজেকে ভর্তি করলো স্যার রেমি এর একটা মানসিক হসপিটালে। সেই হসপিটালের ছোট্ট রুমটার একটা জানালা ছিল, আর সেই জানালা দিয়েই শুরু হয় তারা ভরা রাতের গল্প, দ্য স্টারি নাইট। ভ্যান গগ দিনের বেলা হসপিটালের বাগানে ছবি আঁকত, কিন্তু রাতের আকাশ তাকে পাগল করে দিত। সে থিওকে লিখেছিল, রাতের আকাশ দেখলে মনে হয় মৃত্যুও খুব একটা কঠিন নয়। তারার আলোয় পৌঁছাতে আমাদের কয়েক বছর লাগে, তাহলে আমরা তারার মতোই না। তারা ভরা রাত সে স্মৃতি থেকে এঁকেছিল, সরাসরি জানালা দিয়ে দেখে আঁকেন নাই, কারণ ডাক্তাররা তাকে রাতের বেলায় রং দিতেন না। খেয়াল করো ছবিটা, নিচে ঘুমন্ত গ্রাম, গির্জার চূড়া আকাশের দিকে উঠে গেছে। এটা স্যার রেমি এর গ্রাম। মানুষ ঘুমাচ্ছে, চারিদিকে শান্তি, মাঝে একটা বিশাল সাইপ্রেস গাছ আগুনের মতো উপরের দিকে উঠে গেছে। ভ্যান গগের কাছে এটা ছিল মৃত্যু আর জীবনের মাঝের সেতু। উপরে পুরো আকাশটাই পাগল, তারাগুলো ঘুরছে, চাঁদটা গলে যাচ্ছে আকাশের ঢেউয়ে। বিজ্ঞানীরা 2020 সালে প্রমাণ করেছে ভ্যান গগ যে ঘূর্ণি এঁকেছিল সেটা টার্বিউলেন্সের সাথে 94% মিলে যায়। মানে সে অঙ্ক না জেনেও প্রকৃতির নিয়ম ধরে ফেলেছিল। এই ছবি শুধু সুন্দর না, এটা একটা চিৎকার। অশান্ত আকাশ, ভ্যান গগের মাথার ভেতরের অশান্তি, বাইপোলার, হ্যালুসিনেশন, সবকিছুই এই ঘূর্ণিতে। শান্ত গ্রাম, সে যে শান্তি চাইতো কিন্তু পেত না। মানুষ ঘুমাচ্ছে কিন্তু সে জেগে। 11টা তারা। বাইবেলে জোসেফের স্বপ্নে 11টা তারা ছিল। ভ্যান গগ খুব ধার্মিক ছিল, হয়তো সে ঈশ্বরের কাছে সাহায্য চাচ্ছিলেন। হলুদ আর নীল, এই দুইটা রং তার সবচেয়ে প্রিয় ছিল। হলুদ মানে আশা, নীল মানে একাকিত্ব। পুরো ছবিটাই আশা আর একাকিত্বের যুদ্ধ। সে এই ছবিকে তার সেরা কাজও মনে করত না। থিওকে বলেছিল, এটা একটা ব্যর্থ চেষ্টা। ভাবো, যেই ছবি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে সেই ছবিকে শিল্পী নিজেই ব্যর্থ ভাবত। ছবিটা আঁকার 1 বছর পর 1890 সালে ভ্যান গগ নিজেকে গুলি করে। বয়স ছিল মাত্র 37 বছর। সে ভাবতেও পারেনি 130 বছর পর তার এই ব্যর্থ চেষ্টাটা পৃথিবীর সবচেয়ে বেশি দেখা পেন্টিংগুলোর মধ্যে একটি হবে। আজ এটা আছে নিউ ইয়র্কের মোমাতে। প্রতিদিন হাজারো মানুষ লাইন দিয়ে দাঁড়ায় শুধু 1 মিনিটের জন্য এই ছবিটা দেখবে বলে। কারণ আমরা সবাই মাঝে মাঝে ভ্যান গগের মতো ফিল করি। বাইরে সব শান্ত, ভেতরে ঝড়। আমরা সবাই রাতে আকাশের দিকে তাকিয়ে একটু আশা খুঁজি। তোমার কাছে তারা ভরা রাত বা দ্য স্টারি নাইটের কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগে? ঘূর্ণি আকাশ নাকি ঘুমন্ত গ্রাম?
কমেন্টে লিখে জানাও। আর যদি ভ্যান গগের জীবন নিয়ে ফুল ডকুমেন্টারি ভিডিও চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।